কলকাতা এবং মুম্বাইয়ের বিরুদ্ধে বড় একটা টের হয়ে গেল, বড় একটা প্লেয়ারের আদান প্রদান হয়ে গেল কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে। একজন বড় প্লেয়ার কলকাতার দলে এলো, ক্যাপ্টেন্সি হিসাবে একজন বড় প্লেয়ার ফিনিশার হিসাবে চলে গেল মুম্বাই দলে। কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে বড়, সব থেকে বড় ট্রেড হয়ে গেল, প্রায় অলমোস্ট ডান হয়ে গেল ট্রেডটা। বাস অফিসিয়ালি যদি অ্যানাউন্স করে দেয় তাহলেই হবে, কারণ সব ঠিকঠাক হয়ে গেছে কলকাতা এবং মুম্বাইয়ের বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স চেয়েছে যে তাদের হার্দিক পান্ডিয়াকে দরকার এবং মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছে যে রিঙ্কু সিংকে চেয়েছে তার জন্য, এবং তাদের মধ্যে কথাবার্তাও হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব আলোচনা হয় না, কিন্তু তাদের মধ্যে গোপনীয় ভাবে কথাবার্তা হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স হার্দিক পান্ডিয়াকে চেয়েছে ক্যাপ্টেন্সি হিসাবে এবং অফার করেছে যে ক্যাপ্টেন্সিও দিবে হার্দিক পান্ডিয়াকে। তাই হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স আসার জন্য প্রস্তুত এবং তার পরিবর্তনে মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছে যে তাদের রিঙ্কু সিংকে দরকার। ফিনিশার টাচটা দিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স এই বছরে এবং 9 নম্বরে ফিনিশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই মুম্বাইয়ের একটা দরকার ফিনিশার, কারণ মুম্বাইয়ের প্লেয়ার অনেক আছে, ইন্ডিয়ান প্লেয়ার মুম্বাইয়ের কাছে যদি বলি তো অনেক প্লেয়ার আছে মুম্বাইয়ের কাছে। সেখানে সূর্যকুমার যাদব আছে, সেখানে তিলক বর্মা আছে, নমনদীপ আছে, রোহিত শর্মা আছে, তারপরে ডিকক আছে, অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে মুম্বাইয়ের কাছে। মুম্বাই একটা চাইছে ফিনিশার, সেখানে সেই ফিনিশিং টাচটা কোনো প্লেয়ার দিতে পারেনি মুম্বাই 2026 আইপিএল এ। তাই মুম্বাই 2027 আইপিএল এর জন্য একটা ফিনিশার খুঁজছে, তাই রিঙ্কু সিংকে চেয়েছে। রিঙ্কু সিং কেমন বড় একটা মাপের প্লেয়ার এবং ফিনিশার তোমরা তো সবাই জানো। আর এবং কলকাতা নাইট রাইডার্স এর একটা দরকার হচ্ছে ক্যাপ্টেন। মেন পয়েন্ট হচ্ছে কলকাতার একটা ক্যাপ্টেন দরকার, সেখানে ক্যাপ্টেন্সি করার মতো কলকাতা নাইট রাইডার্স দলে কেউ নেই। কোনো প্লেয়ার ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারছে না সিএসআই ছেড়ে যাওয়ার পরে। সেখানে আজিমকে রাহানেকে 2 বছর সুযোগ দেওয়া হয়েছে, 2 বছরে 2বারই ফেল হয়েছে এবং টিমকে প্রায় 8 নম্বরে ফিনিশ করিয়েছে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে। সেখান থেকে হার্দিক পান্ডিয়া একটা বেস্ট অপশন হবে কলকাতা নাইট রাইডার্স এর জন্য ক্যাপ্টেন্সির জন্য। কিন্তু রিঙ্কু সিংও বড় মাপের প্লেয়ার এবং একটা চেনা ফেস এবং কলকাতা নাইট রাইডার্স এর একটা ফ্যান ফলোয়ার্স আছে, সেখান থেকে রিঙ্কু সিং এর ফ্যান ফলোয়ার্স অনেকটাই আছে কলকাতা নাইট রাইডার্স থেকে, এবং রিঙ্কু সিং এরও ফ্যান ফলোয়ার্স আছে। কিন্তু সেখানে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে রিঙ্কু সিংকে ছাড়া উচিত না, কারণ হার্দিক পান্ডিয়াকে তোমরা অকশন থেকে বাই করতে পারো, কারণ হার্দিক পান্ডিয়া আর মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকবে না। 2027 আইপিএলে অন্য দল থেকে খেলবে এবং ক্যাপ্টেন্সি করবে। সেখানে তোমরা টাকার বিনিময়ে আনো, তোমরা চেক ব্যালেন্স বিনিময় করে আনো, অথবা অন্য কোনো প্লেয়ারের পরিবর্তনে ট্রেড করে আনো, কিন্তু রিঙ্কু সিং এর পরিবর্তনে আনা আমার মনে হয় যে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এটা উচিত না। কারণ কলকাতা নাইট রাইডার্স দলেও একটা ফিনিশার দরকার, কারণ আন্দ্রে রাসেল যাওয়ার পরে আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট তো খুঁজেই পাচ্ছে না। এবার যদি রিঙ্কু সিং কে ছেড়ে দেয় তো ফিনিশিং টাচটা দেবে কে? রমনদীপ সিংও তো ঠিকঠাক ভাবে সেরকম পারফর্ম নেয় এবং অনুকূল রয় ঠিকঠাক ভাবে পারফরমেন্স করছে না। সেখানে রিঙ্কু সিং এর দরকার কলকাতা নাইট রাইডার্স দলে একান্ত। হার্দিক পান্ডিয়াকে তোমরা অকশন থেকে আনো অথবা অন্য কোনো প্লেয়ারের পরিবর্তনে আনো, কিন্তু রিঙ্কু সিং এর পরিবর্তনে এনো না কলকাতা ম্যানেজমেন্ট। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও যে হার্দিক পান্ডিয়াকে রিঙ্কু সিং এর পরিবর্তনে কেকেআর দলে আনা উচিত হবে কি না। এবং নতুন কোনো ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।